হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 7-এর ম্যাথ কোষে দেখি 1.2-এর 9 নাম্বার কোশ্চেন থেকে। আগের পার্টে আমরা আলোচনা করেছি কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 8 পর্যন্ত। যদি তোমরা সেই পার্টটা দেখে না থাকো তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা সেই পার্টটা দেখে আসতে পারো। আর আজকে আমরা শুরু করব 9 নাম্বার কোশ্চেন থেকে। তবে আমি এখানে আরেকটা কথা বলতে চাই, আজকের এই অঙ্কগুলো করার জন্য আমাদেরকে বিভাজ্যতার নিয়মগুলো ভালো করে জানতে হবে। এই বিভাজ্যতার নিয়মগুলো যদি আমাদের ভালো করে জানা না থাকে 2 থেকে 10 পর্যন্ত, তখন কিন্তু আমাদের কাটাকাটি করতে অসুবিধা হয়ে যাবে। তাই আমি বলবো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা আমার বিভাজ্যতার নিয়মের ভিডিওটা দেখে আসতে পারো। তাহলে কী হবে, কাটাকাটি করতে তোমাদের কি খুব সুবিধা হবে। তো চলো শুরু করা যাক আজকের অঙ্ক। কি বলেছে, 9-এর 1 নাম্বার। 9-এর 1 নাম্বারে বলেছে 13/25 ইন্টু 1/7/8। তাহলে এটাকে কি আমরা এখনই কাটাকাটি করব? না, প্রথমে আমরা কি করব, এই মিশ্র ভগ্নাংশটাকে কিসে আনবো, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। কিভাবে? এটা আর এটা করব গুণ, আর তার সাথে এটা করব কি যোগ। তাহলে এটা 13/25 আছে, 13/25 রেখে দেব, ইন্টু 8 8 আর সাথে কত 15, আর নিচে 8 আছে কি 8। এবার আমরা করব কি কাটাকাটি। কাটাকাটি সবসময় কি হয়, উপরের সংখ্যা আর নিচের সংখ্যায় হয়, বা কোনাকুনি হয়। এটা উপরের সংখ্যা, এটা কি নিচের সংখ্যা। তাহলে দেখতে পাচ্ছি আমি কি এটাকেও পাশ দিয়ে কাটাকাটি যাচ্ছে, এটাকেও পাশ দিয়ে। যেই সংখ্যাটা দিয়ে আমরা কাটাকাটি করব সেই সংখ্যাটাকে আমরা রাখবো কোথায়, মুখে। যেমন এটাকে 5 দিয়ে কাটাকাটি করবো, 5কে রাখবো মুখে। 5 3 হচ্ছে কত 15, মুখে আমাদের কত আছে 5। 5 5 হচ্ছে কত 25। আর কি কাটাকাটি যাচ্ছে উপর নিচে, দেখতে পাচ্ছি আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে উপরে উপরে আমরা করে দেব কি গুণ। 13 3 হয়ে যাচ্ছে কত 39, আর 5 8 হয়ে যাচ্ছে কত 40। তাহলে এটাই হয়ে যাবে কি আমাদের উত্তর। এবার 2 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, 2/5/8 2/5/8 গুণিত 2/2/21 2/2/21। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। আর 2 16, এটা করব গুণ, আর 2 16 আর এটা করব যোগ। 16 আর 5 21, নিচে 8 আছে 8, গুণিত এটা আর এটা করব গুণ। 21 2 কত 42, আর 2 44, আর নিচে 21 আছে 21। এবার আমরা কাটাকাটি করব। কাটাকাটি করব উপর নিচের সংখ্যা দিয়ে। এই যে এটা হচ্ছে উপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা, কাটাকাটি যাচ্ছে। এবার এটাকেও দেখতে পাচ্ছি আমি 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে, এটাকেও 4 দিয়ে। যেই সংখ্যাটা দিয়ে কাটাকাটি করব সেই সংখ্যাটা আমরা কোথায় রাখবো, মুখে। 4 2 হচ্ছে কত 8, আর 4 11 হচ্ছে কত 44। তাহলে উপরে উপরে আমাদের থাকলো কত 11, আর নিচে থাকলো আমাদের 2। এটা কি আমাদের উত্তর? না, এটা আমাদের উত্তর না। যেহেতু আমাদের কোশ্চেনটা কি ছিল, মিশ্র ভগ্নাংশে, না, উত্তরটাও আমরা কি মিশ্র ভগ্নাংশে আনবো। এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যাবে কেন, কারণ এটা আমাদের কি, এটা আমাদের একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কোনটা, যার লবটা কি হয়, বড় হয়। দেখতে পাচ্ছি এটা কি লবটা বড় না, আর হরটা ছোট। তাহলে এটা আমাদের কি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে কি মিশ্র ভগ্নাংশে পরিণত করা যাবে। কিন্তু এটা আমাদের কি ছিল, লবটা ছিল আমাদের কি ছোট না, লব ছোট ছিল আর হরটা বড়। এটা ছিল কি আমাদের প্রকৃত ভগ্নাংশ। তাই এটাকে কি আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারিনি, কিন্তু এটাকে আমরা পারবো। কিভাবে, 11কে ভাগ করে নেব। 2 5 হয়ে যাবে আমাদের 10, 1 থাকবে, এই 1 চলে যাবে উপরে, এই 2 চলে আসবে নিচে। তাহলে 5/1/2, এটাই হয়ে যাবে কি আমাদের উত্তর। এবার 3 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, 3 নাম্বার কোশ্চেনটা বলেছে 10/3/10 10/3/10 6/4/3 6/4/3, আর বলেছে 4/11 4/11। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। 10 10 100 আর 3 103 103 আর 10। এই মিশ্র ভগ্নাংশটা অপ্রকৃত ভগ্নাংশ হলো না, এই যে উপরের লবটা কি বড় না, ইন্টু 6 3 হচ্ছে 18, আর এটা ছিল 4। 18 আর 4 কত 22, 22 বাই কত 3, ইন্টু 4/11। এবার আমরা কি করব, কাটাকাটি করব। দেখতে পাচ্ছি আমি 11 দিয়ে কাটাকাটি যাচ্ছে। 11 1 কে 11, 11 2 হচ্ছে কত 22, এই 2 দিয়ে কাটবো। 2 1 কে 2, 2 5 হচ্ছে 10। আর কি কাটাকাটি যাচ্ছে না, আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে কি করব, উপরে উপরে করে নেব গুণ। 103 4 কত 4 3 12 হচ্ছে 2, 4 0 0 1, 4 1 কে 4, আর নিচে কত 5 3 15। তাহলে এটা আমাদের কি আছে, অপ্রকৃত ভগ্নাংশটা। আর কোশ্চেনটা কি ছিল আমাদের, মিশ্র ভগ্নাংশে। অপ্রকৃত ভগ্নাংশকে আমরা কি করব, মিশ্র ভগ্নাংশে। তাই এটা আমাদের উত্তর না, এটাকে আমাদেরকে ভাগ করতে হবে।
412, 15 2 হচ্ছে কত 30, 1 1 11 নামবে, এই 2কে এখানে নামাই দিব। 15 7 হয়ে যাবে আমাদের কি 105, আর বিয়োগ করলে হয়ে যাবে কত 7, এই 7 চলে যাবে আমাদের উপরে আর এই 15 চলে আসবে আমাদের নিচে। তাহলে এটাই হয়ে যাবে কি আমাদের উত্তর। এবার 4 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, 0.025 ইন্টু 0.02, 0.002। এবার আমরা কি করব 0.02, সরি 0.02, আমরা কি করব দশমিকটাকে প্রথমে আমরা তুলে দেব। দশমিক তুললে দশমিকের জন্য কি হয় একটা 1, আর ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য, 3টা সংখ্যা আছে 3টে শূন্য, এটাকে তুললে কি আসবে একটা 1, ডান দিকে 2টো সংখ্যা আছে 2টো শূন্য। এটাকে সাজিয়ে লিখি, 25 বাই কত আসবে 1000, কেন বাদিকের শূন্যগুলোর কোনো দাম নেই, আর এটা আসবে কি 2/100। এবার আমরা কাটাকাটি করব, 25 দিয়ে কাটি, যেটা দিয়ে কাটবো সেটাকে রাখবো মুখে। 25 1কে 25, কত দিয়ে কাটছি 25, 25 4 হয়ে যাচ্ছে কত 100, 2 1কে হচ্ছে 2, কত দিয়ে কাটছি 2 দিয়ে, 2 হবে কত 4। তাহলে আমাদের কি থাকলো উপরে 1, আর নিচে থাকলো 1000 দিয়ে 2000। তাহলে এটা কি আমাদের উত্তর? না, আমাদের কোশ্চেনটা ছিল কি ডেসিমেলে বা দশমিকে, তাই উত্তরটাও আমরা বের করব কি দশমিকে। তাহলে কি করব, এটাকে ভাগ করে নেব। 2000 1কে 2000 বেশি হয়ে যাচ্ছে না, তাই কি করব দশমিকের জন্য একটা শূন্য নেব। আবার দেখছি 2000 1কে 2000 আবার বেশি হয়ে যাচ্ছে, তো একটা শূন্য নিয়ে আবার একটা শূন্য নিব, কারণ কি দশমিকের জন্য পরপর দুবার কি শূন্য নেওয়া যায় না। এবার কি যাচ্ছে 2000 1কে 2000 আবার বেশি হয়ে যাচ্ছে, একটা শূন্য নিয়ে আবার শূন্য নিব। এবার কি যাচ্ছে 2000 1কে 2000 আবার বেশি হয়ে যাচ্ছে, তো কি করব আরেকটা শূন্য নিয়ে কি করব এখানে একটা শূন্য নিব। এবার দেখছি কি 2000 5-এ 10,000 আমাদের মিলে যাচ্ছে না, তাহলে এটাই হয়ে যাবে কি আমাদের উত্তর। আর দশমিকের আগে একটা কি শূন্য নেওয়াই যায়। এবার আমরা করব 5 নাম্বার কোশ্চেনটা, কি বলেছে 0.07 ইন্টু 0.2 ইন্টু 0.5। তাহলে প্রথমে আমরা দশমিক তুলব, দশমিক তুললে কি আসবে 100 আসবে, এটা আসবে দশমিকের জন্য একটা 1 একটা শূন্য, একটা 1 একটা শূন্য। তাহলে সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে কি পাবো 7/100 ইন্টু 2 কত পাবো 10 ইন্টু কি 5/10। তাহলে এবার আমরা কাটাকাটি করব, 5 1কে 5, 5 2 হয়ে যাবে আমাদের 10, 2 1কে 2, 2 1কে 2। তাহলে উপরে আমাদের কত থাকলো, উপরে আমাদের থাকলো কি 7 1কে কত 7, আর নিচে থাকলো 110-এ কত 1 1কে 1, আর এখানকার দুটো এখানকার একটা দিয়ে দিতে হয়, 3টে শূন্য। এটাকে ভাগ করলে আমাদের কত আসবে, 3টা শূন্য আছে না নিচে, 3টা শূন্য থাকলে কি হয় 3 ঘর আগে দশমিক হয়, এখানে দিলে কয় ঘর আগে হলো 1 ঘর না, একটা শূন্য নিয়ে নিলাম। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানে আমাদের কি দশমিকটা হয়ে যাবে। তাহলে আমরা ভাগ না করে এটাকে কি একবারে লিখতে পারি কি 7, আর 3টা শূন্য আছে তো 3 ঘর আগে দশমিক হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, আমরা শূন্য নিয়ে কি 3টা ঘর আগে দশমিক বানিয়ে নিলাম, আর দশমিকের আগে কি একটা শূন্য নেওয়াই যায়। তাহলে এটাই হয়ে যাবে কি আমাদের উত্তর। বা আমরা কি ভাগ করেও দেখতে পারি, 7কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে, 7কে 1000 দিয়ে ভাগ করলে 1000 1কে 1000 বেশি হয়ে যাচ্ছে, কি করব দশমিকের জন্য একটা শূন্য নিব। তাহলে কি 1000 1কে 1000 আবার বেশি হয়ে যাচ্ছে না, আবার কি করব একটা শূন্য নিয়ে এখানে শূন্য নিব, কারণ কি দশমিকের জন্য পরপর দুবার শূন্য নেওয়া যায় না। আবার কি করব 1000 1কে 1000 বেশি হয়ে যাচ্ছে, একটা শূন্য নিয়ে কি করব আর একটা শূন্য নিব। এবার কি হচ্ছে 1000 7-এ 7000 মিলে যাচ্ছে না, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। আর দশমিকের আগে কি একটা শূন্য নেওয়া যায়, তাহলে এটা আর এটা সেম আসলো না। তাহলে আমরা কি ভাগ করেও দেখতে পারি, ভাগ না করে আমরা সহজে এভাবে করতে পারি, নিচে যতগুলা শূন্য থাকবে তার আগে কি ততগুলা ঘর আগে কি করব আমরা দশমিককে বসিয়ে দেব। এবার আমরা করব 6 নাম্বার কোশ্চেনটা। 6 নাম্বার কোশ্চেনটা কি বলেছে 0.029 ইন্টু 2.5 ইন্টু 0.002। এবার কি করব আমরা দশমিকগুলোকে তুলে দেব, দশমিক তুললে একটা 1, ডান দিকে 3টা সংখ্যা আছে 3টে শূন্য, এখানে 1 আর 10 আসবে, এখানে কি আসবে 1, 3টা সংখ্যা আছে 3টে শূন্য। এটাকে ভালো করে সাজিয়ে লিখলে কি হবে 29 বাই কত 1000। এটাকে সাজিয়ে লিখলে আসবে 25 বাই কত 10,
এটাকে সাজিয়ে লিখলে আসবে 2/1000। আমরা কাটাকাটি করব। 2 1 হচ্ছে কত 2, 2 5 হচ্ছে কত 10, 5 1 5, 5 5 হচ্ছে কত 25। আবার এই 5 দিয়ে কিন্তু কাটাকাটি যাচ্ছে, কিন্তু আমরা করব না কেন, তাহলে আমাদের কি হবে, ভাগ করার কি অসুবিধা হয়ে যাবে। এবার আমরা উপরে উপরে করে নেব গুণ, কত 29 × 5 কত 5 9 45 হবে 5, 5 2 10 আর 4 হয়ে যাবে কত 14। আর নিচে কি 1000 × 1000 কত হয়, করতে হয় কি 1 1 কে 1 লিখতে হয়, আর এখানকার 3টা আর এখানকার 3টে 6টা শূন্য, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা, তাহলে নিচে 6টা শূন্য আছে, তো কি করব 6 ঘর আগে দশমিক বসিয়ে দেব, 1 ঘর 2 ঘর 3 ঘর, আরও 3টা শূন্য নিয়ে কি করব 6 ঘর বানিয়ে নেব। তাহলে লিখব কি 145, আর 6 ঘর আগে দশমিক বসাবো না, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, এখানে আমরা কি দশমিক বসিয়ে দেবো। আর দশমিকের আগে একটা কি শূন্য নেওয়া যায়, এই জন্যই আমরা কি করলাম না, কাটাকাটি করলাম না। কাটাকাটি করলে আমাদের কি অসুবিধা হয়ে যেত ভাগ করার, তাহলে এটাই হয়ে যাবে আমাদের কি উত্তর। এবার 10-এর 1 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, 10-এর 1 নাম্বার কোশ্চেন বলেছে 3 পূর্ণ 3-এর 4, 3 পূর্ণ 3-এর 4 ভাগ 2 পূর্ণ 1-এর 2। প্রথমে আমরা কি করব, এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে আনবো। 4 3 12 আর 3 কত 15, আর নিচে 4 আছে 4, ভাগ আছে ভাগ, 2 2 4 আর 1 5, 5/2। এবার কি আমরা কাটাকাটি করব না, এই ভাগটাকে প্রথমে আমরা কি গুণ করব, তারপরে কাটাকাটি করব। তাহলে 15/4, এই ভাগটাকে গুণ করলে কি হয়ে যাবে, তার ডান দিকের সংখ্যাটা কি হয়ে যাবে, উল্টে যাবে, ছিল 5/2 হয়ে যাবে কি 2/5। এবার আমরা কাটাকাটি করব, 2 1 কে 2, যেটা দিয়ে কাটাকাটি করব সেটা আমরা কোথায় রাখবো, মুখে। 2 দিয়ে কাটলাম, 2 1 কে 2, 2 দিয়ে কাটছি না, 2 2 হয়ে যাবে কত 4। তাহলে উপরে উপরে আমাদের কত থাকলো 15, আর নিচে থাকলো কত 5 2 হয়ে যাবে কত 10। তাহলে এটা আমাদের কিসে ছিল কোশ্চেনটা ছিল মিশ্র ভগ্নাংশে, তাই উত্তরটাও আমরা আনবো কি মিশ্র ভগ্নাংশে। এটাকে ভাগ করে নেব, সরি এটাকে আরও কাটাকাটি করা যাচ্ছে, 5 5 দিয়ে 5 2 হচ্ছে কি 10, আর 5 3 হচ্ছে কি 15। এই যে এখান থেকেও আমরা কাটতে পারতাম, 5 1 কে 5, 5 3 হয়ে যাবে কি 15। তাহলে উপরে উপরে আমাদের কত থাকলো, উপরে থাকলো আমাদের 3, আর নিচে থাকলো কত 2। এটাকে ভাগ করে নেব, 2 1 কে হচ্ছে কত 2, 1 থাকলো, এই 1 চলে যাবে আমাদের উপরে, আর এই 2 চলে আসবে আমাদের নিচে। যেহেতু আমাদের কোশ্চেনটা মিশ্র ভগ্নাংশে ছিল, তাই উত্তরটাও আমরা কি করলাম, মিশ্র ভগ্নাংশে আনলাম। এবার 10-এর 2 নাম্বার, 10-এর 2 নাম্বার কি বলেছে, 50/51 ভাগ 15, 50/51 ভাগ 15। তাহলে কি করব, আমরা কি কাটাকাটি করব না, প্রথমে আমরা কি করব, এই ভাগটাকে গুণ করব। তাহলে 50 কি আছে 51, আর ভাগটাকে গুণ করলে কি হয়, ডান দিকের সংখ্যাটা কি হয়ে যায় চেঞ্জ, এর নিচে কিছু নয় মানে কি আছে 1 আছে, ছিল 15 হয় 1 হয়ে যাবে কি 1/15। এবার কাটাকাটি করব, দেখতে পাচ্ছি এটাকেও 5 দিয়ে কাটাকাটি যাচ্ছে, এটাকেও যেই সংখ্যাটা দিয়ে কাটবো সেটাকে আমরা রাখবো কোথায়, মুখে। 5 3 15, 5 10 50। তাহলে উপরে উপরে আমাদের কত থাকলো, আর কি কাটাকাটি যাচ্ছে, তাহলে আর কাটাকাটি যাচ্ছে না, উপরে উপরে থাকলো 10 1 10, আর নিচে থাকলো কত 51 3, 3 1 হচ্ছে 3, 3 5 হচ্ছে কত 15। এটাই হয়ে যাবে আমাদের কি উত্তর। এবার 3 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, 1 ভাগ 5/6, 1 ভাগ 5/6। তাহলে প্রথমে আমরা কি করব, এই ভাগটাকে গুণ করব, 1 গুণ করলে কি হয়, তার ডান দিকের সংখ্যাটা চেঞ্জ হয়ে যায়, ছিল 5/6 হয়ে যাবে কি 6/5। তাহলে এর নিচে কিছু নয় মানে 1, উপরে উপরে গুণ করে নেব, 6 1 কে 6, আর নিচে 5 1 কে 5, এটাই হয়ে যাবে আমাদের উত্তর। 4 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, 4 নাম্বার কোশ্চেনটা বলেছে 156/121, 156/121 ভাগ 13/22। তাহলে প্রথমে আমরা কি করব, এই ভাগটাকে গুণ করব, 156/121 ভাগটা গুণ করলে কী হবে, তার ডান দিকের সংখ্যাটা কী হবে, উল্টে যাবে, হয়ে যাবে কি 22/13। তাহলে এবার আমরা কাটাকাটি করব, দেখতে পাচ্ছি এটাকেও 11 দিয়ে কাটাকাটি আছে, এটাকেও 11 দিয়ে, যেটা দিয়ে কাটাকাটি করব সেটা আমরা রাখবো মুখে। 11 2 হচ্ছে কত 22, 11 দিয়ে কাটছি, 11 1 কে কত 11, এই দুটো সংখ্যা থেকে নিলাম কত 11 1 11, থাকলো কত 1 না, 1 আর 1 11, 11 1 কে 11। এভাবে আমরা কি সহজেই করতে পারি, বা তোমরা করতে পারো, 11 2 22, 11 11 121।
এবার এটাকে দেখতে পাচ্ছি 13 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 13 এককে হচ্ছে 13, এটাকে 13 দিয়ে সহজেই কীভাবে কাটবো, 13 এককে আমরা নিয়ে নেব কত 13, এই দুটো সংখ্যা থেকে নিয়ে নিলাম 13, এখানে এই দুটো সংখ্যা থেকে 13 নিয়ে নিলে থাকে কত, 13 নিলে থাকে কত 2 না, কারণ 13 এককে 13 নিয়ে নিলাম 15 থেকে, থাকলো 2, 2 আর 6 কত 26 না, 13 2 হয়ে যাবে কি 26। তাহলে এভাবে আমরা কি সহজেই কাটাকাটিগুলো করতে পারি। তাহলে উপরে উপরে আমাদের থাকলো কত 12 2 কত 24, আর নিচে থাকলো কি 11 এককে 11, এটাই হয়ে যাবে আমাদের কি উত্তর। এবার 5 নাম্বার কোশ্চেনটা, 10-এর 5 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, 1 পূর্ণ 1-এর 2, 1 পূর্ণ 1-এর 2, তারপর ভাগ 4/9, ভাগ 4/9, ভাগ 13 পূর্ণ 1-এর 2। তাহলে প্রথমে আমরা কি করব, মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃততে আনবো। 2 1-এ 2 আর 1, 3 বাই কত 2, ভাগ আছে ভাগ 4/9, ভাগ আছে ভাগ 13 2 26 আর 1 27/2। এবার কি আমরা কাটাকাটি করব না, প্রথমে আমরা কি করব, এই ভাগগুলাকে কি করব গুণে পরিণত করব। তাহলে সমান সমান 3/2, এই ভাগটাকে কি করব গুণ, ভাগটাকে গুণ করলে কি হয়ে যাবে, তার ডান দিকের সংখ্যাটা কি হবে উল্টে যাবে, 9/4, এই ভাগটাকে গুণ করলে কি হবে, তার ডান দিকের সংখ্যাটা কি হবে আবার উল্টে যাবে, ছিল 27/2 হয়ে যাবে কি 2/27। তাহলে এবার আমরা কাটাকাটি করব, দেখতে পাচ্ছি এই 2 আর এই 2 কেটে দিচ্ছি, তারপর 9 1-কে হচ্ছে 9, 9 3-এ হচ্ছে 27, 3 3 কেটে দিচ্ছি। তাহলে উপরে উপরে থাকলো আমাদের কি 1, আর নিচে থাকলো কত 4। তাহলে এটাই হয়ে যাবে আমাদের কি উত্তর। এটাকে কি আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারবো না, কারণ আমাদের কি লবটা আছে কি ছোট, তাই এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর প্রকৃত ভগ্নাংশকে কখনো কি মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায় না। এটা যদি আমাদের অপ্রকৃত থাকতো তাহলে আমরা কি উত্তরটা মিশ্র ভগ্নাংশে পরিণত করতাম। এবার আমরা করব 6 নাম্বার কোশ্চেনটা। 6 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, 9/10 3/8, 9/10 ভাগ 3/8 গুণিত 2/5। তাহলে প্রথমে আমরা কি করব, এই ভাগটাকে কি করব, এই ভাগটাকে গুণ করব। তাহলে 9/10 আছে, 9/10 ভাগটাকে গুণ করলে কি হবে, তার ডান দিকের সংখ্যাটা কি হয়ে যাবে উল্টে যাবে না, ছিল 3/8 হয়ে যাবে কি 8/3, আর এটা কি আছে 2/5 আছে, 2/5। এবার কাটাকাটি করব, 2 1-কে হচ্ছে কি 2, 2 5-এ হচ্ছে কত 10, আর কি কাটাকাটি আছে, এই 3 দিয়ে কাটবো, 3 1-কে 3, 3 3-এ হচ্ছে কি 9, আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে উপরে উপরে গুণ করে নেব, 3 8-এ 24, আর নিচে কি 5 আর 5-এ 5 5-এ 25। তাহলে এটাই হয়ে যাবে কি আমাদের উত্তর। এটা কি ভগ্নাংশ, এটা আমাদের প্রকৃত ভগ্নাংশ, কারণ লব কি আছে আমাদের ছোট আছে। এবার 7 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, 2 পূর্ণ 1-এর 3 ভাগ 1 পূর্ণ 1-এর 6 ভাগ 2 পূর্ণ 1-এর 4। প্রথমে আমরা কি করব, এটাকে মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃততে পরিণত করব। 3 2 কত 6 আর 1, 7 কত 3, ভাগ আছে ভাগ 6 1-কে 6 আর 1, 7 কত 6, ভাগ আছে ভাগ 4 2 8 আর 1 9/4। এবার কি করব, আমরা কাটাকাটি করব না, এই ভাগগুলাকে প্রথমে আমরা গুণে পরিণত করব। 7/3 ভাগটা গুণ হয়ে যাবে, ভাগটা গুণ হলে কী হয়ে যাবে, তার ডান দিকের সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে, 6/7। এই ভাগটা গুণ হলে আবার কী হবে, তার ডান দিকের সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে 4/9। তাহলে কাটাকাটি করব, এই 7 কাটা, 3 দিয়ে কাটবো, 3 1-কে হচ্ছে 3, 3 2-এ হচ্ছে 6। তাহলে উপরে উপরে থাকছে কত 4 2-এ 8, আর নিচে থাকছে 9 1-কে 9। তাহলে এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এবার 8 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, 8 নাম্বার কোশ্চেনটা বলেছে 20 ভাগ 7 পূর্ণ 1-এর 4, 7 পূর্ণ 1-এর 4 ইন্টু 3/5। তাহলে প্রথমে আমরা কি করব, এটাকে অপ্রকৃততে পরিণত করব। 20 আছে 20, ভাগ আছে ভাগ 7 4-এ 28 আর 1 29 কত 4 ইন্টু 3/5। এবার কি কাটাকাটি করব না, প্রথমে আমরা কি করব, এই ভাগটাকে কি করব গুণে পরিণত করব। তাহলে 20 আছে 20, ভাগটাকে গুণ করলে কী হবে, তার ডান দিকের সংখ্যাটা কী হয়ে যাবে উল্টে যাবে, হয়ে যাবে কি 4/29 ইন্টু কি 3/5। এবার আমরা কি করব, এবার আমরা কাটাকাটি করে নেব। কত দিয়ে কাটাকাটি যাচ্ছে, এর নিচে কত আছে, এর নিচে কিছু নাই মানে 1, 5 1-কে 5, 5 4-এ হচ্ছে কত 20, আর কি কাটাকাটি যাচ্ছে, আর কাটাকাটি যাচ্ছে না। 4 3-এ হচ্ছে 12, 12 4-এ হচ্ছে কত 48, আর নিচে হয়ে যাচ্ছে কত আমাদের 29।
এবার এটাকে আমরা কি করব, যেহেতু মিশ্র ভগ্নাংশ ছিল অঙ্কের মধ্যে আর এটা অপ্রকৃত আছে, এটাকেও মিশ্র করে নেব। 48 আছে, 29 একে 29, 9 কত হলে 18, 9 3 থেকে 4 1, এই 19 চলে যাবে আমাদের উপরে আর এই 29 চলে আসবে আমাদের কি নিচে। তাহলে এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এবার আমরা করব 9 নাম্বার কোশ্চেনটা। 9 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, 3.15 ইন্টু 2.5। তাহলে প্রথমে আমরা দশমিক তুলে দেব, দশমিক তুললে কি আসবে 100, এখানে আসবে কি 10। তাহলে কি হলো, উপরে উপরে হলো আমাদের কি 315 আর নিচে আছে আমাদের কি 100, সরি ভাগ ছিল এখানে। তাহলে এই ভাগটাকে করে দেবো আমরা কি গুণ, ভাগটা গুণ হলে কি হয়ে যাবে, তার ডান দিকের সংখ্যাটা উল্টে যাবে, ছিল 25/10 হয়ে যাবে কি 10/25। এবার কাটাকাটি করব, এই শূন্য কাটা, 5 দিয়ে কাটাকাটি করে নিই, যেই সংখ্যাটা দিয়ে কাটবো সেটা মুখে রাখবো। 5 5 হচ্ছে কত 25, 5 6 হচ্ছে কত 30, এই দুটো থেকে আমরা নিয়ে নিলাম কত 30। কত দিয়ে কাটাকাটি করছি 5 দিয়ে, কারণ কি 5টাকে আমরা মুখে রেখেছি। 5 5 হচ্ছে 25, 5 6 হচ্ছে কত 30, এখানে থাকলো কত 31 থেকে 30 নিলে থাকলো 1, 1 আর 5 কত, এই 1 আর 5 হচ্ছে 15। আমরা কত দিয়ে কাটছি 5 দিয়ে না, 5 3 হবে কি 15। তাহলে আমরা পেলাম কত 63। আর কি কাটাকাটি আছে, আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে উপরে উপরে আমাদের থাকলো কত 63 আর নিচে 10 5 50। এটা আমাদের কি আছে, অপ্রকৃত ভগ্নাংশ আছে না, এটাকে কি আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব না, কারণ আমাদের কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা ছিল আমাদের দশমিকে, তাই আমরা উত্তরটাও আনবো কি দশমিকে। তাহলে এটাকে ভাগ করে নিই, 50 1 কি 50 বিয়োগ করবো 3 1 13, দশমিকের জন্য নিয়ে নেব কি 0। 50 2 হবে কত 130 নামবে, 50 1 50 যাচ্ছে না বলে আবার দশমিকের জন্য কি 0। 50 6 কত 300। তাহলে এটাই হয়ে যাবে কি আমাদের উত্তর 1.26। তাহলে 9 নম্বরের উত্তরটা হবে কত 1.26। এবার 10 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, 35.4 ভাগ 0.03 তারপর গুণিত 0.06। তাহলে প্রথমে আমরা দশমিক তুলে দেব, দশমিক তুললে 1 আর 0 আসবে, দশমিকের জন্য একটা 1, ডান দিকে দুটো সংখ্যা আছে দুটো 0, এটাকে তুললে একটা 1, ডান দিকে দুটো সংখ্যা আছে কি দুটো 0। তাহলে এবার আমরা কি করব, এই ভাগটাকে করব গুণ। তাহলে 354 বাই নিচে 10 আছে 10, আর এই ভাগটাকে গুণ করলে কি হবে, এটা চেঞ্জ হয়ে যাবে কি 100/3 ইন্টু 6/100। এই 100 আর এই 100 কেটে দেব, এটা কাটবো 3 দিয়ে, 3 1 কে 3, 3 2 হচ্ছে কত 6। এবার এই 2 দিয়ে এই 10কে কাটাকাটি আছে, কিন্তু কাটাকাটি করব না, কাটাকাটি করলে কি হবে আমাদের আবার কি ভাগ করতে হবে, আর এমনি আমাদের কি ভাগ করতে হবে না। কেন, আমাদের উত্তরটা আনতে হবে কি ডেসিমেলে বা দশমিকে, কারণ কোশ্চেনটা আমাদের কি ছিল, কোশ্চেনটা আমাদের দশমিকে ছিল। তাহলে উপরে উপরে গুণ করলে কত হচ্ছে 4 2 8, 2 5 10 0, 2 3 6 আর 1 7, আর এখানে 10 আছে 10, একটা 0 আছে, তাই কি করব এক ঘর আগে দশমিকটা বসিয়ে দেব। তাহলে হয়ে যাবে কি 70.8। এটা হয়ে যাবে আমাদের উত্তর। আমরা যদি এটাকে কাটাকাটি করে দিতাম তখন আবার কি করতে হতো, আমাদেরকে আবার ভাগ করে দেখতে হতো, এভাবে আমাদের কি ভাগ করতে হলো না। তাহলে এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এবার 11 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 11 নম্বর কোশ্চেনটা বলেছে 2.5 ইন্টু 6 ভাগ 0.5। তাহলে প্রথমে আমরা দশমিক তুলব, দশমিক তুললে 1 আর একটা 0 আছে 10, এই দশমিক তুললে 1 আর একটা 0 আছে 10। তাহলে এটা আসলো আমাদের কত 25/10 ইন্টু 6, এই ভাগটা গুণ হয়ে গেলে কী হবে, তার ডান দিকের সংখ্যাটা উল্টে যাবে, 10/5। তাহলে এবার কাটাকাটি করবে, এটা উপরের সংখ্যা না নিচের, উপরের সংখ্যা, এর নিচে কি আছে 1 আছে। তাহলে এটাকে ভালো করে লিখি, কত হবে, এটাকে লিখলে হবে 6/1। কাটাকাটি করব, এই 10 আর এই 10 কাটা, 5 1 হচ্ছে 5, 5 5 হচ্ছে 25, তাহলে সমান সমান কত 6 5 কত 30। তাহলে এটাই হয়ে যাবে কি আমাদের উত্তর।